আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে। আজও আমরা দুটো প্রবলেম সলভ করব। দেখি, প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, সাইন ইনভার্স টয়েস এক্স রুট ওভার 1 - x স্কোয়ারের অন্তরক সহগ বের করতে হবে। খেয়াল করো, ফাংশনটা যেটা আছে দেখতে পাচ্ছি ফাংশনের ভেতরে, অর্থাৎ সাইন ইনভার্সের ভেতরে যে রাশিটা আছে সেটা হচ্ছে কি টয়েস এক্স রুট ওভার 1 - x স্কোয়ার। এবং এইটাকে আমাকে কী করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছি আমরা সাইন ইনভার্সের একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ সাইনের একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। সো আমাকে কী করতে হবে, সাইন ইনভার্সের ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে কোনোভাবে সাইনের কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন আমাকে কনভার্ট করে নিতে হবে, যাতে করে সাইন ইনভার্সকে কী করে, ক্যান্সেল আউট করে। যেটা একদম বেসিকটাই বলছি। সো তাহলে হচ্ছে আমাকে কী করতে হবে, এক্সকে কোনো একটা কিছু ধরে নিতে হবে প্রথমে। তাহলে আমাকে যদি অন্তরক সহগ বের করতে হয় তাহলে প্রথমে কী করে নিব, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, ফাংশনটাকে কী ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, ওয়াই সমান সাইন ইনভার্স রুট ওভার সাইন ইনভার্স টয়েস এক্স রুট ওভার 1 - x স্কোয়ার। এখন আমাকে দেখতে হবে এক্সকে কী ধরে নিব, কারণ হচ্ছে এক্সকে ধরার উপর ডিপেন্ড করে আমাকে যে রাশিটা আছে ভেতরে সেটা পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এক্সকে যদি ধরে নিলাম, প্রথমে এক্সকে আমি সাইন এক্স ধরে নিব। দেখো তাহলে এক্সকে সাইন এক্স ধরলে কী হয়, 2 সাইন এক্স হবে দেখতে পাচ্ছি, ইন্টু রুট ওভার 1 - x স্কোয়ার। 1 - x স্কোয়ার বলতে 1 - সাইন স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে রুট ওভার 1 - সাইন স্কোয়ার এক্স সমান আমরা কি জানি, কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তার মানে ভেতরে যেটা আছে সেটা রুট ওভার কস স্কোয়ার এক্স। তাহলে স্কোয়ার রুটকে নালিফাই করবে এবং শেষ পর্যন্ত কী থাকে, কস এক্স থাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তার মানে 2 সাইন থিটা কস থিটা মানে কি, সাইন 2 থিটা। তাহলে আমরা দিতে পারছি এটা ভেতরে একটা সাইনের অ্যাঙ্গেলেই তৈরি হয়েছে। সো আলটিমেটলি আমাকে এখানে কী ধরে নিতে হবে, এক্সের ভ্যালু সাইন থিটাই ধরে নিব আমরা। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা সাইন থিটা ধরি, আমার শেষ পর্যন্ত কী পাচ্ছি বলো, এক্সের ভ্যালু সাইন থিটা ধরলে পাচ্ছি 2 সাইন থিটা ইন্টু রুট ওভার 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্স সমান যদি সাইন থিটা হয় তাহলে আমরা এখান থেকে যদি থিটা বের করে নিয়ে আসি, থিটা সমান কী আসে, সাইন ইনভার্স এক্স আসে অবভিয়াসলি। এখন হচ্ছে দেখো, আমরা নিশ্চয়ই এটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা চাইলে কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা। এখান থেকে লেখা যায় কস থিটা সমান রুট ওভার 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি দিতে পারছি, রুট ওভার 1 - সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। তাহলে শেষ পর্যন্ত আমার লাইনটা কি আসে, সাইন ইনভার্স 2 সাইন থিটা ইন্টু কত, কস থিটা। এই লাইনটা আসে না? তাহলে আমরা নিশ্চয়ই এটা জানি, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়, 2 সাইন থিটা কস থিটা লেখা যায় না? সো আমরা এখানে 2 সাইন থিটা কস থিটার জায়গায় কী লিখতে পারি, সাইন 2 থিটা লিখতে পারি। তাহলে সাইন 2 থিটা তাহলে বসিয়ে দিলাম। তাহলে পরবর্তী লাইনে কী চলে আসলো, সাইন ইনভার্স সাইন 2 থিটা। তাহলে সাইন ইনভার্স সাইনকে নালিফাই করবে এবং শেষ পর্যন্ত আমার কাছে অবশিষ্ট থাকবে 2 থিটা। এখন 2 থিটা পাইলাম, খুব ভালো কথা। এখন আমাকে দেখতে হবে যে আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এক্স সমান সাইন থিটা। এখান থেকে আমরা পেয়েছিলাম থিটা সমান সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তার মানে এই জায়গায় যদি আমরা থিটার ভ্যালু যদি ইনপুট দিই তাহলে আমার কাছে শেষ পর্যন্ত কী থাকে, 2 সাইন ইনভার্স এক্স থাকে। এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ওয়াই, এবং যেটা হচ্ছে ত্রিকোণমিতির মাধ্যমে সিম্পলিফাই করা হয়েছে। ঠিক আছে, এখন আমার তাহলে পরবর্তী কাজ কি, এই যে 2 সাইন ইনভার্স এক্স যেটা পেলাম, ওয়াই সমান 2 সাইন ইনভার্স এক্স, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ আমার কাছে যে অন্তরক সহগ বের করতে বলা হয়েছে সেটা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা তাহলে কি পাই, আমরা ডিওয়াই ডিএক্স সমান কি পাই, ডিওয়াই ডিএক্স সমান পাই ডিডিএক্স অফ 2 সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, 2 সাইন ইনভার্স এক্স, এই যে ওয়াই সমান যেটা পেলাম। এখন তাহলে পরবর্তী স্টেপ যেটা, সেটা হচ্ছে কি দেখো, তাহলে দেখতে পাচ্ছি 2 হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। সো 2 সাইন ইনভার্স এক্স যেহেতু গুণাকারে আছে, 2 যেহেতু গুণাকারে আছে, সো 2টা কি বাইরে চলে আসবে, এই যে বাইরে চলে আসলো। এর পরবর্তী তাহলে স্টেপ কি আছে, 2 ইন্টু ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা নিশ্চয়ই জানি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কি আসে, 1/√1 - x স্কোয়ার। এটা নিশ্চয়ই আমরা জানি। সো আমরা ডিরেক্টলি লিখছি
টু ইন্টু, যেহেতু টু একটা বাইরে আছে অবশিষ্ট আগেই আছে, সো টু ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবং এটাই হচ্ছে কি আমার সেই কাঙ্ক্ষিত আনসার, যেটা হচ্ছে এই প্রবলেমের সলিউশন, আমার অন্তরক সহগ। বুঝতে পারলাম? এটাই তাহলে আনসার। এবং তাহলে এটা যদি বুঝে থাকি আমরা এখন পরবর্তী যে স্লাইডটা আছে সেটাতে গেলাম। তাহলে এখন হচ্ছে আরেকটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে কি বলছে, এক্স এর সাপেক্ষে কট ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে বলা হয়েছে। কট ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমার কাছে কি, যে অন্তরক সহগ বের করার জন্য আমরা কি বলছিলাম, যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে, প্রথম স্টেপ হচ্ছে কি, যে ত্রিকোণমিতিক ফাংশনটা দেওয়া আছে সেটাকে ওয়াই ধরে নেওয়া। তাহলে প্রথম স্টেপে আমরা কি ধরে নিচ্ছি, যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই, পেলাম ওয়াই সমান কট ইনভার্স সামথিং। যাই হোক, এখন আমাকে কি করতে হবে, যেহেতু ইনভার্সের ত্রিকোণমিতিক ফাংশন, সো আলটিমেটলি ভেতরে যে রাশিটা আছে সেটাকে কোনোভাবে পরিবর্তিত করে কটের একটা ফাংশনে নিয়ে আসতে হবে। তাহলে কটের ফাংশন আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখি এক্সকে কি ধরা যায়, এক্সকে কি ধরলে আমার প্রবলেমটা সলভ হতে পারে। দেখো, দেখতে পাচ্ছি আমি এক্সকে এর জায়গায় যদি টেন দিই, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস এক্স, না হচ্ছে না। কেন হচ্ছে না দেখি, রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমরা নিশ্চয়ই জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সেখান থেকে আমরা সেক থিটা চলে আসবে। খেয়াল করো, আমাকে কিন্তু কটে আনতে হবে। সো তাহলে এখান থেকে আমরা খুব সহজে কি বলতে পারি না, এখানে যে কস, এখানে যে এক্স আছে, এক্সের ভ্যালু আমি এখানে কট দিতে হবে, সরি কট দিতে হবে না, ওয়ান প্লাস, কেন কট দিব বলো তো, যদি আমরা কট দিই তোমরা নিশ্চয়ই দেখো আমরা কিন্তু কোসেকও দিতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান, এটা আমরা নিশ্চয়ই জানি। সেখান থেকে আমরা কিন্তু চাইলে কোসেকও আমি ইনপুট দিতে পারি, কিন্তু আমার এখানে যদি কোসেক ইনপুট দিই একই সাথে এখানে বাইরেও আবার একটা কোসেক আসবে, এবং দুইটা কোসেককে আমরা চাইলেই কিন্তু আমরা কটে কনভার্ট করতে পারবো না। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আসলে ডিরেক্টলি আমরা কটে কনভার্ট দিতে চেষ্টা করব। বুঝতে পারছি কেন কট কনভার্ট দিচ্ছি, সরি কেন কট ইনপুট দিচ্ছি সেটা একটু পরে বলছি। দেখো, তাহলে এখন হচ্ছে আমরা কি ধরে নিলাম, তাহলে এক সমান কট থিটা ধরে নিচ্ছি। এক সমান যদি কট থিটা ধরে নিই তাহলে কি আসে বলো তো, এক্স এর ভ্যালু যখন কট থিটা দিচ্ছি কি আসে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। খেয়াল করে এখানে এইট চলে এসেছে, এটা হবে থিটা, তোমরা নিজেরা এটাকে সংশোধন করে নিও যখন নোট ডাউন করবা। ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস কট থিটা, যেহেতু মাইনাস এক্স আছে, কট থিটা মাইনাস কট থিটা, খুব ভালো কথা। এখন তাহলে হচ্ছে আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে যদি আমরা আলাদা করে নিই, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পাই, কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা না। তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু কি ইনপুট দিচ্ছি, কোসেক থিটা, এবং শেষ পর্যন্ত কি থাকে, কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, এটা পাই না আমরা, শেষ পর্যন্ত পেলাম কি, কোসেক থিটা মাইনাস কট থিটা অ্যাঙ্গেলের ভেতরে, কটের ভেতরে অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন তাহলে একটু যদি এসে যাই, এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া কেন কট, কিছুক্ষণ আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে কেন কট ইনপুট দিলাম। খেয়াল করো, শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি এখানে, কোসেক থিটা মাইনাস কট থিটা। কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি, কোসেক থিটা, এখানে জাস্ট একটা নর্মাল ত্রিকোণমিতি আর বেশি কিছুই না। কোসেক থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা, এবং কট থিটা সমান আমরা নিশ্চয়ই জানি কট থিটা সমান কি লেখা যায়, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখন যদি পাশাপাশি লিখি কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় যদি ওয়ান বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে লসাগু নিতে পারছি। ঠিক আছে, তাহলে নর্মালি যদি সিম্পলি লসাগু নিয়ে দেখতে পাচ্ছি আমরা কি আসে, দেখো ওয়ান বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এখানে এটাকে কি লেখা যায়, সাইন থিটা কমন নিলাম, তাহলে কি চলে আসলো, ওয়ান মাইনাস কস থিটা, উপরে ওয়ান মাইনাস কস থিটা আসে কিনা, এটাই তো আসলো, দেখলাম ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা এটা এসেছে। এখন আমাকে প্রশ্ন করতে পারো ভাই এখনও তো বুঝতে পারলাম না কেন আমরা এখানে কট কমন নিয়েছিলাম, সরি কট এক্স এর ভ্যালু এখানে কট ইনপুট দিয়েছিলাম। এখন আমরা দেখি ওয়ান মাইনাস দেখতে পাচ্ছি কস থিটার নিচে আছে সাইন থিটা। এখন কিন্তু আসলে তোমাদের যারা ভালো পারো ত্রিকোণমিতি তাদের এখানে বুঝে যাওয়ার কথা, যদি আমি কটকে নালিফাই করতে চাই এখানে আসলে এখানে ইজিলি আমরা এখানে কটকে নালিফাই করতে পারি। কিভাবে দেখো, আমরা জাস্ট যা লিখেছি তা রিমুভ করে দিচ্ছি। এখন দেখো আমরা নিশ্চয়ই জানি ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা, যেটা আগের ম্যাথগুলো তো অনেকবার কাজে আসছিল। এখন আবার দেখো সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, এবং এই কাজটা এখানে করা হয়েছে। দেখো ওয়ান মাইনাস কস টু থিটা
এখানে cos 2 থিটা বলতে কি বোঝাচ্ছি, cos থিটাকে কি লেখা যায়, cos 2 ইন্টু থিটা বাই 2 এভাবে লেখা যায় না, লেখা যায় তো। তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2 কে কি লেখা যায়, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 লেখা যায় না। কারণ দেখতে পাচ্ছি যখন 2 থিটা ছিল তখন আবার অ্যাঙ্গেল হয়ে গেছে সাইনের থিটা, তাহলে যখন থিটা বাই 2 থাকবে অ্যাঙ্গেলটা তখন আমার কি চলে আসে, থিটা বাই 2 আসে। 2 ইন্টু থিটা বাই 2 থাকলে থিটা বাই 2 আসে, যেটা অর্ধেক কমে যাচ্ছে, 2 থিটা থাকলে হাফ হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু থিটা বাই 2 থাকলে থিটা বাই 2 হয়ে গেছে। বুঝতে পারলাম। একইভাবে দেখো নিচে যেখানে দেখতে পাচ্ছি সাইন 2 থিটা, তাহলে কি চলে আসলো 2 সাইন থিটা বাই কস থিটা। এই কাজটাই তাহলে আমরা পরবর্তী স্টেপে করলাম, ঠিক আছে। তাহলে এইটাকে নিয়ে তাহলে কোনো কোশ্চেন নাই আশা করি। তাহলে উপরে চলে আসলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে কি চলে আসলো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ঠিক আছে। তাহলে এখন দেখো 2 আর 2 নালিফাই হলো উপরে নিচে, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 থেকে একটা সাইন থিটা বাই 2 আর নিচে একটা সাইন থিটা বাই 2 কাটাকাটি গেল, এবং শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কি, উপরে থাকে সাইন থিটা বাই 2, নিচে থাকে কি কস থিটা বাই 2। সাইন থিটা বাই কস থিটা আমরা ভ্যালু কি জানি, টেন থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাই, কট ইনভার্স টেন থিটা পেয়ে যাই, যেটা এখানে পেলাম। যেহেতু থিটা বাই 2 আছে সো এখানে থিটা বাই 2 হবে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। ও সরি, এবার আমরা একটু দেখি, আমরা একটু জুম করে ফেলেছিলাম, জাস্ট রিমুভ করে দিলাম যা লিখেছি। এবার দেখো কট ইনভার্স আমার শেষ পর্যন্ত কি আসে, টেন থিটা বাই 2। এখন দেখো কিছুক্ষণ আগেও সরি এর আগে যেগুলো আমরা আগের লেকচারে আমরা সলভ করেছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু যদি এরকম থাকে সাইন ইনভার্স কস সামথিং, কস থিটা ধরলাম, কস থিটা, তাহলে আমার কী করতে হবে, এরকম যদি এটা কোনো ক্ষেত্রে এখানে এইটুকু যদি এইটা চলে আসে, এরকম কোনো একটা রাশি চলে আসে সাইনের সাথে কস চলে এসছে, তাহলে আমার কিন্তু আসার কথা কি সাইন ইনভার্স সাইন থিটা, সাইন সামথিং, যাই হোক। সো আমাকে যদি এরকম আসে কসকে আমার সাইনে কী করতে হচ্ছে, কনভার্ট করা লাগছে, তখন আমরা কি করছিলাম, জোর করে যদি আমি সাইনে কসকে সাইনে আনতে চাই তাহলে কি লেখা যাচ্ছিল, সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এইভাবে লিখছিলাম না, মনে পড়ে। সো এখানেও সেম কাজটা আমরা করব, টেনকে যদি আমরা কটে কনভার্ট করতে চাই, ঠিক আছে, একইভাবে কট পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 লিখবো। বুঝতে পেরেছি, যেহেতু অ্যাঙ্গেলটা থিটা বাই 2 এই জন্য থিটা বাই 2 এসেছে। তাহলে কট ইনভার্স আর কট পরস্পরকে নালিফাই করলো, আমার শেষ পর্যন্ত ওয়াই সমান কি চলে আসে, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। বুঝতে পারলাম। এখন আসো তাহলে থিটা বাই 2 বলতে কি, দেখো আমরা যেহেতু লিখেছিলাম ধরে নিয়েছিলাম এক সমান কট থিটা, তাহলে এখান থেকে যদি থিটার ভ্যালু বের করে নিয়ে আসি তাহলে কি চলে আসছিল, থিটার ভ্যালু হচ্ছে কট ইনভার্স এক্স, ঠিক আছে। তো এখানে যদি আমি থিটার ভ্যালু যদি ইনপুট দিই আমরা শেষ পর্যন্ত পাই পাই বাই 2 মাইনাস হাফ কট ইনভার্স এক্স। বুঝতে পারলাম। এখন আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু প্রশ্ন বের করতে বলা হয়েছে অন্তরক সহগ বের করতে। আমরা কিন্তু এখন পর্যন্ত জাস্ট আমার যে ত্রিকোণমিতিক ফাংশনটা দেওয়া আছে সেটা জাস্ট সিম্পলিফাই করেছি। এখন আমাকে কী করতে হবে, আমার মেইন কাজ যেটা অন্তরক সহগ বের করতে হবে। তাহলে ওয়াই যদি আমরা পেয়ে গেছি, তাহলে যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাই বলো তো, আমরা দেখতে পাচ্ছি পাই বাই 2 যেহেতু এটা কোনো কি নাই, এক্স যুক্ত নাই, সো এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, এবং শেষ পর্যন্ত আমার কাছে অবশিষ্ট থাকে এটা মাইনাস হাফ কট ইনভার্স এক্স, যেহেতু মাইনাস হাফ, দেখো মাইনাস সাইন তো আগে রাখলাম, এবং দেখতে পাচ্ছি হাফ যেহেতু একটু কনস্ট্যান্ট সো হাফ বাইরে থাকবে। দেখো আমরা জাস্ট এখানে দেখাচ্ছি হাফ থাকলো, মাইনাস হাফ থাকলো, ঠিক আছে। এবং কট ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা নিশ্চয়ই জানি ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স, এটার সঙ্গে আমরা কি জানি মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস সাইন যেহেতু আগে অলরেডি একটা আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হবে, হাফ ইন্টু কী আসে তাহলে শেষ পর্যন্ত হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম। এবং দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি তাহলে এই ম্যাথটা বুঝতে কার কোনো অসুবিধা হয় নাই। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।